আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কপাল ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এখনও সাপোর্ট করতেছে। আমরা সাপোর্ট করতেছি, প্রবাসীরা সাপোর্ট করতেছে সবাই। আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সবথেকে বড় সফলতা কি এই লাস্ট ৪ মাসে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবথেকে বেশি হেল্প করছে কারা? এই লাস্ট ৪ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবথেকে বেশি হেল্প করছে প্রবাসীরা। প্রবাসীরা যদি রেমিটেন্স যদি বৈধ পথে না দিত, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের টিকে থাকা কঠিন হয়ে যেত। আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু আমরা হেল্প করতেছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদেরকে আমরা যেটা চাই সেটা তো দিচ্ছে না। আমি বিগত সময়ে বলছি, আজকেও বলতেছি, আজকে একটা নিউজ দেখলাম যে আসলে প্রবাসীদের টাকার মানে রেমিটেন্স বাড়তেছে, কমতেছে না। নিউজটা দেখলাম যে রেমিটেন্স বাড়তেছে, কমতেছে না। তো আমরা তো রেমিটেন্স দিচ্ছি, কিন্তু যেই প্রবাসী ভাইরা হাড় ভাঙা পরিশ্রম করে কাজ করতেছে, তাদেরকে আমরা কতটা হেল্প করতে পারতেছি, তাদেরকে আমরা কতটা সুযোগ সুবিধা দিতে পারতেছি? আমি মনে করি কোনো সুযোগ সুবিধা দিতে পারতেছি না। ওই যে আসিফ নজরুল বলছে ভিআইপি লাউঞ্জ করছে, হ্যান করছে, ত্যান করছে, ওইগুলা প্রবাসীরা চায় না। আমি এর আগেও একটা ভিডিও মেক করছিলাম যে আপনার মালয়েশিয়ার একটা ভাইয়ের যে পাসপোর্ট 6 মাস হয়েছে এখনো দেয় নাই। শুধু মালয়েশিয়া না, বাংলাদেশে যতগুলো দূতাবাস আছে যে কোনো দেশেই, সব দেশে একই অবস্থা। ওরা ওইখানে গেছে হচ্ছে চেয়ার গরম করার জন্য আর শরীরে চামড়া বাড়ানোর জন্য, মোটা হওয়ার জন্য, চর্বি বাড়ানোর জন্য। ওরা ঠিকমতো কাজ করে না। যেসব দেশে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে, সেসব দেশে যে দূতাবাস আছে বাংলাদেশি, ওইখানে যে অ্যাম্বাসিডর, সে কে? সে হচ্ছে ওই দেশে যতগুলা বাংলাদেশি আছে তাদের অভিভাবক, কিন্তু ওইখানে নির্যাতনের শিকার। একটা কাজের জন্য যাবে, ওইখানে হয়রানি হবে, ওইখানেও ঘুষ লাগে, ওইখানেও চাঁদা দিতে হয়, এমন একটা অবস্থা। তো প্রবাসীরা তো ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেল্প করতেছে, প্রবাসীদের রেমিটেন্স বাড়তেছে, কমতেছে না, এত পরিমাণ পাঠাইতেছে। এই রেমিটেন্স তো মনে করেন যে একদম মনে করেন যে খুদ ছাড়া। কেমন খুদ ছাড়া? যেমন গার্মেন্টস থেকে আমরা যেই ডলারটা ইনকাম করি, ওই ডলারের অধিকাংশই কিন্তু আমাদের আবার বিভিন্ন মানে আমাদের যে গার্মেন্টসের যে অ্যাক্সেসরিজ লাগে, ওইটা কিনতে খরচ হয়ে যায়। বিভিন্ন দেশ থেকে আমাদের তো আনতে হয়, কিন্তু রেমিটেন্স যেটা আসে একদম 100% রেমিটেন্সের 100% ডলারই বাংলাদেশে কাজে লাগে। তো সেই ক্ষেত্রে আমরা কি প্রবাসীদের সেরকম আমরা হেল্প করতে পারতেছি? প্রবাসীদের হেল্প করতে পারতেছি না। প্রবাসীরা এখনও লাঞ্ছিত, এখনও অপমানিত। কোথায়? তাদের দেশের দূতাবাসেই। এটা আমাকে অনেকে রিপোর্ট করে, আমাকে এই কমেন্টগুলো দেখবেন, এখানে যারা ভিডিও দেখবে প্রবাসী, সবাই একই কথা যে ভাই আপনার কথার সাথে একমত। প্রবাসীরা সেরকম সুযোগ সুবিধা পাচ্ছে না। বলতেছে প্রবাসীদের বাংলাদেশে বিভিন্ন ব্যাংক থেকে লোন দেওয়া হয়, এটা করা হয়, ওইটা করা হয়। বিভিন্ন ব্যাংকে যদি লোনের জন্য যাওয়া হয়, ওইখানেও হয়রানির শিকার প্রবাসীরা, প্রবাসীর পরিবার হয়রানির শিকার। তো আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল ভালো, আমরা হেল্প করতেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।